পরিবেশ বান্ধব নাগরিক সুবিধা নিশ্চিত করতে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করতে চান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মোহাম্মদ এজাজ। গুলশানে উত্তর সিটির নগর ভবনে দায়িত্ব গ্রহণের পর এক সংবাদ সম্মেলনে সবার জন্য সহনশীল একটি মানবিক শহর গড়তে সবার সহযোগিতা চান তিনি। উত্তর সিটির দখল হওয়া জমি উদ্ধার করে মানুষের কল্যাণে তা ব্যবহারে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও জানান উত্তরের এই নগর প্রশাসক। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। প্রশ্ন করবেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্ব নেয়ার পরই নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন নতুন প্রশাসক মোহাম্মদ এজাজ। এই শহরে দিন ও রাতের পরিক্রমায় ঘটা নানা সমস্যাও চিহ্নিত করেছেন তিনি। এসব নিয়ে গণমাধ্যমের সাথে এক মতবিনিময়ের আয়োজন করা হয়। 3-4টা গ্লোবাল মডেল আমি চিন্তা করেছি, যেটা আমরা এই বছরে অ্যাচিভ করতে পারবো। বেশ কিছু কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা জানান এই প্রশাসক। উত্তর সিটির দখল হওয়া খাল পুনরুদ্ধার করে পানির প্রবাহ ফিরিয়ে আনা, দখল হওয়া জমি উদ্ধার ও খেলার মাঠ উদ্ধারে পরিকল্পনার কথাও জানান তিনি। এমন একটি অর্থনীতি গড়ে তুলতে হবে যেখানে নতুন উদ্যোগ, ছোট বড় ব্যবসা, বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়, যাতে সবার উপকার হয়। এই কাজ কারো একার নয়, এটি আমাদের সবার দায়িত্ব। আমি এই দায়িত্ব নিচ্ছি এই বিশ্বাস নিয়ে যে কোনো প্রশাসক একা কাজটি শহর বদলে দিতে পারে না, বরং আমাদের সবাইকে একসঙ্গে এই কাজ করতে হবে। রমজান সামনে রেখে খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ করা, কিশোর গ্যাংয়ের দৌরত্ব কমাতে উদ্যোগ নেওয়ার কথাও জানান এই প্রশাসক। ঈদের পর থেকে রাত 8টার পর দোকানপাট বন্ধ রেখে বিদ্যুতের চাপ কমানোর পরিকল্পনাও রয়েছে তার। খাদ্যে ভেজাল নিয়ে আমরা সিরিয়াসলি জেলা পরিষদের সাথে আমরা ড্রাইভে নামবো, কারণ রমজান মাস সামনে আসতেছে। তো ইট ইজ অ্যানাদার প্রায়োরিটি আমাদের। নগর পরিবহন নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি। আরেকটা হচ্ছে যে নিরাপত্তা এবং কিশোর অপরাধ কিভাবে কমানো যায়। রাজধানীর সড়ক মহাসড়কগুলোকে পোস্টার, ব্যানার ও অবৈধ বিলবোর্ড মুক্ত করে দৃষ্টি দূষণ কমানো সহ পরিবেশ রক্ষার প্রতিশ্রুতিও দেন তিনি। সকল প্রকার ব্যানার অপসারণ করা হবে, বিশেষ করে রাস্তার ডিভাইডের উপরে যত ব্যানার আছে। সাজিদ সরকার, 71, ঢাকা। কোনো ধরনের